আপনি 5 মিনিটে কাউকে ইমপ্রেস করতে চান। আপনার মনে হচ্ছে 5 মিনিটে কাউকে ইমপ্রেস করা যায়। আমি ভুল বলছি, এটা আপনার মনে হচ্ছে, বাট না, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই ভিডিওটি দেখুন আর আমি মাত্র 3টি ওয়ার্ড বলবো। এই 3টি ওয়ার্ডের মাধ্যমে আপনি যে কাউকে ইমপ্রেস করতে পারেন, যাকে আপনি পছন্দ করেন তাকে আপনি ইমপ্রেস করতে পারেন 5 মিনিটে। আপনি কি ভাবছেন আই লাভ ইউ, আই লাইক ইউ, এইসবের কথা ভাবছেন? না, এইসব নয়। জাস্ট 3টে ওয়ার্ড বলে দিলে দেখবেন মেয়েটি ইমপ্রেস হয়ে যাবে। একটাই ট্রিক্স ফলো করুন, আমি গ্যারেন্টি দিচ্ছি যে কেউ আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো, যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন আর প্লিজ ভিডিওটি লাইক করে দিন। আর যদি ভিডিওটি লাইক করেন আর ভিডিওটা মন দিয়ে দেখেন তো একদম 100% 5 মিনিটের মধ্যে আপনি যাকে পছন্দ করেন সে আপনার প্রতি একদম ইমপ্রেস হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই ভিডিওতে আমি যে 5 মিনিটের মধ্যে ইমপ্রেস হওয়ার কথা বলেছি, যে 5 মিনিটের মধ্যে, এর জন্যে আপনাকে কি করতে হবে? এর জন্যে আপনাকে আপনার কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করতে হবে, অর্থাৎ আপনার কথা বলার স্টাইলটা খুব সুন্দর করতে হবে। আপনি বলবেন চুপ 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 চুপ, অনেক কিছু হয়ে গেছে, এইসব ফালতু কথা, এইসব কথা আর শুনতে চায় না। দেখুন, আপনি যদি কাউকে ইমপ্রেস করতে চান তো কমিউনিকেশন স্কিল খুব ভালো হতেই হবে। কিন্তু ম্যাক্সিমাম আমাদের কথা বলতে গেলে, আমরা বেশিরভাগ সবাই কথা বলতে গেলে আমরা ভীষণ লজ্জা পাই বা ভীষণ ভয় পাই, আর আমরা কথা ভালোভাবে বলতে পারি না, আমরা বুঝতেই পারি না যে কী কথা বলবো। অনেকেই আছে যাদের কথা বলাটা এত সুন্দর, খুব ভালোভাবে তারা কথা বলে, মানে তাদের কমিউনিকেশন স্কিলটা খুব সুন্দর, তাই তারা যে কাউকে খুব তাড়াতাড়ি ইমপ্রেস করে ফেলে, কিন্তু আমরা পারি না। তবে আমার মনে হয়, মানে আমার নিজেকে, যে আমি কাউকে খুব ভালোভাবে ইমপ্রেস করতে পারি, কারণ আমার কমিউনিকেশন খুব ভালো, তাই সবাই খুব তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যায়। একদিন একটা ছেলের সাথে আমার দেখা হয়, তো দেখলাম সে কয়েক মিনিট কথা বললো আমার সাথে, আর বিশ্বাস করতে পারবেন না, ফোনে নয়, ছেলেটি যখন আমার সামনে কথা বললো 5 মিনিটে, আমি ইমপ্রেস হয়ে গেলাম। তো আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব, আর সে কেমন কথা বললো যে 5 মিনিটের মধ্যে আমি ইমপ্রেস হয়ে গেলাম? তো সে যেভাবে কথা বলে আমি আপনাকে সেটা নিয়ে বলবো, সে কেমনভাবে কথা বলে যার জন্যে সবাই ইমপ্রেস হয়ে যায়। আপনি কারোর কাছে শুধুমাত্র 3টি ওয়ার্ড বলে দিন। কি ওয়ার্ড? হাউ আর ইউ, আপনি কেমন আছেন। এই শব্দটি খুবই ইজি। এটা বলে কি হবে? আমি বলছি, সাইকোলজি অনুসারে যখন আমরা বলি হাউ আর ইউ, তখন আমাদের সামনের থেকে রিপ্লাই আসবে আই এম ফাইন, আমি খুব ভালো আছি। কিন্তু তার সাথে আরও একটা জিনিস আসে, আরও একটা কোশ্চেন আসে, যে তুমি কিংবা আপনি কিংবা অ্যান্ড ইউ, মানে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, এই জিনিসটা আসে। আপনি ওই সেম জিনিস বলবেন না যে আই এম ফাইন। যখন আপনাকে সে জিজ্ঞাসা করবে যে তুমি কেমন আছো, তখন আপনি সেম জিনিসটা বলবেন না যে আই এম ফাইন, আমি খুব ভালো আছি। না, এই কথাটা বলা যাবে না। আপনি বলবেন আজ আমি ভীষণ টায়ার্ড। তো সে যখন কোশ্চেন করবে যে কেন, তার কোশ্চেনের আগে আপনি তাকে বলে দিন, জানো তো কাল আমি ঘুরতে গিয়েছিলাম বন্ধুদের সাথে বাইকে করে, খুব আনন্দ করেছি। এর ফলে কি হবে, এইসব কথা বললে মানে আপনি নিজের কথাটা বলে দিচ্ছেন, নিজের সম্পর্কে বলে দিচ্ছেন। তাকে কেন জিজ্ঞাসা করার আগে যে তুমি কেন এত ক্লান্ত, এটা জিজ্ঞাসা করার আগে আপনি বলে দিচ্ছেন যে কাল আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম, ভীষণ আনন্দ করেছি, বাইকে করে আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম। তো আপনি আপনার কথা বলে দিচ্ছেন।
এর ফলে কি হবে, এই সব কথা বললে তো আপনাদের মধ্যে কথা বলাটা বেড়ে যাবে, আর আপনি কাউকে ইমপ্রেস করতে পারবেন, যে কাউকে। তো আপনাকে খুব ভালোভাবে কথা বলতে হবে। যখন আপনি আপনার কথাগুলো বলবেন, তখন সেই মানুষটাও আপনার সাথে কথা বলতে ভীষণ কমফোর্টেবল বলে মনে করবে, আর কথা আস্তে আস্তে বেড়ে যাবে। তো এরকমভাবে আপনি ইমপ্রেস করতে পারেন। তো আপনি যদি এরকমভাবে বলেন, তো আমি ঘুরতে গিয়ে খুব মজা করলাম, তো এর ফলে কি হবে, আপনি আপনার কথাটাকে বলছেন। আর সাইকোলজি অনুসারে যখন কেউ তার নিজের কথা বলে, তো খুব তাড়াতাড়ি তার সাথে সে কিন্তু কানেক্ট হয়ে যায়। এটাই সাইকোলজি ফ্যাক্ট। যদি কেউ তার নিজের কথা সামনের মানুষটিকে বলে, তো তারা খুব তাড়াতাড়িভাবে দুজন দুজনার প্রতি কানেক্ট হয়ে যায়, মানে তাদের কথা বলার কমফোর্টেবল বলে মনে করে, একে অপরের সাথে কথা বলাটা কমফোর্টেবল বলে মনে করেন। আপনি ধরুন আপনার নিজের কথা সব বলছেন, নিজের কথা সব বলে দিচ্ছেন, তখন আপনার সামনের মানুষটি খুব সহজভাবে আপনার সাথে কথা বলবে, আর এর ফলে যে কেউ তার সাথে কথা বলার জন্য কমফোর্টেবল বোধ করবে। যখন আপনি আপনার নিজের কথাগুলো বলে দিচ্ছেন, তো তখন আপনার সামনের মানুষটা কী করবে, তখন তারও নিজের সম্পর্কে সব কথা বলবে, খুব ভীষণ কমফোর্টেবল বলে মনে হবে। একটা এক্সাম্পল আমি বলছি, কেউ একজন আপনাকে জিজ্ঞেস করলো, বা আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে হাউ আর ইউ, তুমি কেমন আছো। সে আনসার দিল আই এম ফাইন, তুমি বলো তুমি কেমন আছো। আপনি বলবেন যে আজ আমি অনেক মস্তি করেছি, আর এটার জন্যে আপনি একদম অপেক্ষা করবেন না, আপনি আপনার কথা বলে দেবেন। দেখুন, আপনার কথা যখন অন্য কারোর সাথে শেয়ার করবেন, তখন সেই ব্যক্তি আপনার সাথে ক্লোজ হয়ে যাবে, তখন সে আপনার সাথে কথা বলার জন্য একটা আলাদা রকমের এনার্জি পাবে। ধরুন আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা স্কুলের কোনো মেয়ের সাথে কথা বলছেন, এবারে আপনি তার সাথে অনেক দিন ধরে কথা বলার চেষ্টা করছেন, মানে তাকে আপনার ভীষণ পছন্দ, আপনার ক্রাশে, আর সে এখন আপনার সাথে কথা বলছে, আপনাকে জিজ্ঞেস করলো হাউ আর ইউ, তখন আপনি বলবেন ইয়ার আজ তো আমি খুব খুব খুশি, কত দিন ধরে তোমার সাথে কথা বলার ইচ্ছে ছিল, আজ সেটা বলছি। তো আপনি যখন এরকমভাবে কথা বলবেন, মানে এই যে কথাগুলো বলতে হবে তার কোনো মানে নেই, আপনাকে এমন একটা কথা বলতে হবে, মানে আপনার নিজের সম্পর্কে, যাতে সে খুব সহজভাবে আপনার সাথে কথা বলতে পারে, মানে আপনার সাথে কথা বলতে ভীষণ কমফোর্টেবল বলে মনে করে। তো এরকমভাবে আপনাকে কথা বলতে হবে। আপনি যখন এরকমভাবে কথা বলবেন, সে কিন্তু সাইকোলজিভাবে আপনার সাথে অ্যাটাচ হবে। তো এর ফলে দেখবেন সে আপনার সাথে আরও বেশি করে কথা বলছে। দেখুন, হাউ আর ইউ, এই কথাটা অনেক ইম্প্যাক্ট দিতে হবে আপনার কথা বলতে, আর যখন আপনার কথা বলার সময় বেড়ে যাবে, নেক্সট টাইমে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে হাউ আর ইউ, আপনি বলবেন আমি খুব টায়ার্ড, কালকে ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিলাম, এটা তো বলবেন, আর এর সাথে একটা কোশ্চেন অ্যাড করবেন, আমি ফ্রেন্ডদের সাথে ভীষণ মজা করেছি। এই কথাগুলো বললে কথা বলা কিন্তু বেড়ে যায়, আর মানে আপনার সামনের মানুষটা, আর এটা খেয়াল রাখবেন আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যেন সত্যি হয়, মিথ্যা কথা একদম বলবেন না, তাহলে কিন্তু খারাপই হবে। এরকমভাবে কথা বললে আপনার কমিউনিকেশন লেভেলটা বেড়ে যাবে, যে কাউকে আপনি ইমপ্রেস করতে পারবেন। আর এটা কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, যে আপনি মেয়েদেরকে ইমপ্রেস করবেন, শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, এটা আপনি যে কাউকে ইমপ্রেস করতে পারেন, জব, বিজনেস, যে কাউকে আপনি ইমপ্রেস করতে পারেন। তাহলে আগে আপনার কমিউনিকেশন স্কিলটাকে বেস্ট বানাতে হবে, আপনার কথা বলার স্টাইলটাকে আরও সুন্দর করতে হবে। আর আপনি আপনার নিজের সম্পর্কে, যখন আপনার পছন্দের কোনো মানুষের সঙ্গে কথা হবে, তখন আপনি আপনার কথাগুলোকে বলবেন, সে কি কোশ্চেন করবে সেই অপেক্ষাটা না করে আপনি আপনার কথা বলতে থাকবেন, তখন সে ভীষণ কমফোর্টেবল বলে মনে করবে আপনার সঙ্গে কথা বলা, আর এইভাবে আপনি যে কাউকে ইমপ্রেস করতে পারেন।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।